আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশে আজ ওসমান হাদির উপরে গুলিবর্ষণ করা হয়েছে। একটি হত্যাজনক, ন্যাক্কারজনক একটি ঘটনা। সর্বপ্রথমে আমরা প্রবাস থেকে এই হত্যাযোগ্য ঘটনাকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আসলেই ভালো মানুষের উপরে সমস্যা, ঝুর ঝঞ্ঝাট সবসময় লেগে থাকে। ওসমান হাদি খুব একজন ভালো ছেলে, মেধাবী ছেলে, কোনো চাঁদাবাজ সন্ত্রাস না, একজন প্রতিবাদী ছেলে। তার প্রত্যেকটি কথা আমরা শুনেছি মিডিয়াতে। আপনি রাজনীতি করবেন, আপনার নিরাপত্তা নেই। কোন প্ল্যাটফর্মে আপনি রাজনীতি করবেন? কোনো প্ল্যাটফর্মে আপনার নিরাপত্তা নেই। প্রতিবাদ করবেন, নিরাপত্তাহীনতা ভুগবেন। রাজনীতিতে ভালো মানুষের জন্য, দেশের জন্য একটু প্রতিবাদ করবেন, দেশের জন্য কাজ করবেন, ভালো মানুষ সাজবেন, সততা দেখাবেন, মানুষের প্রতি ভালোবাসা দেখিয়ে আপনি যে কোনো কাজ করবেন। আপনি যে রাজনীতির পরিস্থিতির শিকার হবেন। আজকে যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটছে, আমি হাদির পরিবারকে ধৈর্য ধরার এবং আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার ক্ষমতা দেখ। এই ছেলেটি আজকে মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছে। আমাদের বাংলাদেশে আসলে আমার বুঝে আসে না যে আমরা কেন রাজনীতি করতেছি, বুঝে আসে না যে আমরা কেন মুক্তিযুদ্ধ করেছি, আমার বুঝে আসে না যে কেন জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে জুলাই যোদ্ধারা যে বিপ্লব ঘটিয়েছে, আমার বুঝে আসে না। কে দিবে নিরাপত্তা? কার জন্য করবেন? আপনি কিছু করতে গেলেই আপনি রাজনীতি পরিস্থিতির শিকার হবেন। যে জুলাই যোদ্ধার যে একটা ভূমিকা ছিল যে হাদির, সে হাদি আজকে মৃত্যুর মুখে, মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছে। এরা তো আমাদের দেশের একজন সম্পদ। দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের দেশের সম্পদ। নিরাপত্তা নাই, বিচার নাই। কে কার বিচার করবে? কে কার খোঁজ নেবে? কে কার জন্য করবে? আজ রাজনৈতিক নেতারা আসতেছে, বড় বড় লেকচার দিচ্ছে, প্রতিবাদ করছে, কোনো নিরাপত্তা নাই। কালকে সে গুলিবিদ্ধ হয়ে যাবে, হত্যার শিকার হয়ে যাবে, গুমের শিকার হয়ে যাবে, খুনের শিকার হয়ে যাবে। কেন আজ এই রাজনীতি, যে হানাহানি, যে প্রতিহিংসার রাজনীতি সারা পৃথিবীর বিশ্বে আমরা আমরা যদি দেখি, রাজনৈতিক প্ল্যাটফর্মে, রাজনৈতিক অঙ্গনে যে আমাদের দেশের তরুণ ছেলেরা, যে মানুষ হত্যা হচ্ছে, গুম হচ্ছে, খুন হচ্ছে, সারা বিশ্বের কোথাও নাই এরকম। জানের কোনো নিরাপত্তা নাই বাংলাদেশে আমাদের। কেন এই রাজনীতি করতেছি আমরা? কি মঙ্গল বয়ে আসবে আমাদের বাংলাদেশের জন্য এই রাজনীতি? কি অপরাধ ছিল হাদের? আজকে সে মৃত্যুর দুয়ারে। আপনি ভালো কিছু করতে চাইলে আপনার পিছনে আপনার রাজনীতি প্রতিহিংসা লেগে থাকবে। একটা অকারেন্স, একটা ঘটনা ঘটছে, সাথে সাথে যে কোনো একটা রাজনীতিক একটা ইনভলভ চলে আসবে। অমুক রাজনৈতিক দল এই কাজ করছে, অমুক রাজনৈতিক দল এই কাজ করছে। এটা তো রাজনীতি না, এটা তো মানুষ মারার রাজনীতি। অন্তর্বর্তীকালীন সরকারকে কি দোষ দিবেন? আগামী সরকারকে আসলে কি দোষ দিবেন?
এ খুন হবে না, এ মার্ডার হবে না? অবশ্যই হবে। তখন কি করবেন? সর্বপ্রথম আমাদেরকে যে মন মানসিকতা, যে আমাদের মানসিকতা, সেটাই প্রথমে পরিবর্তন করতে হবে। যতক্ষণ পর্যন্ত মানসিকতা পরিবর্তন না হবে, ততক্ষণ এই ধরনের খুন, গুম, হত্যা, গুলি এগুলো বন্ধ হবে না, বাংলাদেশ থেকে যাবে না। আজকে সাধারণ জনগণ হুমকির মুখে, আজকে রাজনৈতিক দল হুমকির মুখে, আজকে জুলাই যোদ্ধারা হুমকির মুখে, আজকে মুক্তিযোদ্ধারা হুমকির মুখে। কোন প্ল্যাটফর্মে আপনি গিয়ে দাঁড়াবেন? কিভাবে আপনি ভালো কাজ করবেন? বাংলাদেশে আমরা দেখছি, যত খারাপ কাজ করবেন, যত অন্যায় করবেন, যত অত্যাচার করবেন, যত অবিচার করবেন, ততই আপনি প্ল্যাটফর্মে উঠে যাবেন, ততই আপনি ভালো সাজবেন, ততই আপনি সেলিব্রিটি হয়ে যাবেন। ভালো কাজ করবেন, বাস আপনি মৃত্যুর দুয়ারে পৌঁছে গেলেন। এটাই আমাদের বাংলাদেশের রাজনীতি। আমি আবারও আমাদের দেশের জনগণকে, মানুষকে, সবাইকে বলতেছি, সবাই প্রতিবাদ করুন। আজকে হাদি যে মৃত্যুর মুখে গেছে, আমরা চাই না কোনো মায়ের বুক খালি হোক। দ্বিতীয় আরেকজন হাদি যেন আবারও সেই সেম অবস্থানে না যাক। ভালো থাকুক আমাদের বাংলাদেশের জনগণ, ভালো থাকুক আমাদের রাজনৈতিক দলগুলো। আমি হাদির নেক হায়াত কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।